শূন্য থেকে শুরু এই সিরিজের আজকে 6 নম্বর ক্লাসটা শুরু করছি। আশা করি তোমাদের আগের ক্লাসগুলো খুব উপকারে লেগেছে, এই ক্লাসটাও তোমাদের উপকারে লাগবে। আজকে আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, পরামর্শ এবং অনুমতি বোঝানো হয়। এত ধরনের কথা যদি তুমি বলতে চাও তাহলে তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্স জানতেই হবে। এবং সবথেকে মজার বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু খুবই সহজ, সবই সহজ। শুধু এখানে পরামর্শ যখন আমরা লেটস দিয়ে ব্যবহার করব আর অনুমতি লেট দিয়ে ব্যবহার করব তখন একটু বুঝতে হবে, স্ট্রাকচারটা একটু আলাদা, তাছাড়া সবকিছু সহজ। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করব, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট, এইভাবে শুরু হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সগুলো ভার্বের মেইন ফর্ম দিয়ে শুরু হয় এবং এখানে কোনো সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, কিন্তু সাবজেক্ট সাধারণত ইউ, এটা উহ্য থাকে। বুঝে নিতে হয় যে সাবজেক্ট ইউ। এখন এটা কিভাবে হয়? আসো আমরা একটা আদেশ করি, কোন একটা কিছু আদেশ করি। যেমন আমি যদি বলি যে গো হোম, গো হো এর অর্থ বাড়ি যাও। আমি কাউকে বলছি গো হোম, বাড়ি যাও, তার মানে এটা তাকে আদেশ করা হলো। এখন যদি বলি এটাকে যদি আমি নির্দেশ করতে চাই, নির্দেশনাটাও আদেশের মতোই। আমি যদি বলি যে গো হোম কুইকলি টু অ্যাভয়েড এনি অ্যাক্সিডেন্ট, এর অর্থ কি? গো হোম, বাড়ি যাও, কুইকলি, তাড়াতাড়ি, টু অ্যাভয়েড, এড়াতে, অ্যানি অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট, অর্থাৎ যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় এর জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাও। তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে নির্দেশনা। এই যে নির্দেশ, অর্থাৎ আমি একই সঙ্গে অর্ডারও করছি, সাথে করে কিছু আমি একটা নির্দেশনা দিয়ে দিচ্ছি যে কেন তুমি তাড়াতাড়ি বাড়ি যাবে। তো এটা হলো নির্দেশনা। এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে, এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে। পরে এগুলো যেগুলো আছে এগুলো সব অবজেক্টের আওতাধীন চলে যাবে। আচ্ছা, নির্দেশনা হয়ে গেল। আমি যদি উপদেশ বুঝাতে চাই, এই গো হোম এইটাই উপদেশ, এইটাই উপদেশ। কিভাবে? আমার কথা বলার ধরনের উপরে নির্ভর করবে যে আমি উপদেশ দিচ্ছি না আদেশ দিচ্ছি না নির্দেশনা দিচ্ছি। আমি যদি বলি গো হোম, অর্থাৎ বাড়ি যাও, এর অর্থ হচ্ছে কি? এটা হচ্ছে অর্ডার, আদেশ, কমান্ড। আর আমি যদি উপদেশ অর্থে বোঝাই বাড়ি যাও, একটু জোরটা কম দিলাম, বাড়ি যাও, ভালো হবে, তোমার এখন বাড়ি যাওয়া ভালো, গো হোম, এগুলো হচ্ছে আমার উপদেশ। আর নির্দেশনাগুলো কেমন? নির্দেশনাগুলো একটু বড়, যে গো হোম, বাড়ি যাও, কেন বাড়ি যাও তার একটা কারণ থাকবে, বা কিভাবে বাড়ি যাওয়া, তাড়াতাড়ি বাড়ি যাও, কুইকলি, এসব উল্লেখ থাকবে। এগুলো হচ্ছে নির্দেশনা। এখন কথা হচ্ছে এইটাকেই আমি যদি অনুরোধ করতে চাই, কিভাবে অনুরোধ করব? অনুরোধ এইভাবে করা যায় যে প্লিজ গো হোম। আমি যদি এই ভার্বের বেস ফর্মের আগে যদি আমি প্লিজ লাগিয়ে দিই তাহলে কিন্তু আমার হয়ে গেল হচ্ছে অনুরোধ, দয়া করে বাড়ি যাও। এই প্লিজের এই জায়গাতে আমি লিখতে পারি কাইন্ডলি। এই কাইন্ডলি অর্থ হচ্ছে দয়া করে বাড়ি যাও। তাহলে আমার কিন্তু অনুরোধ হয়ে গেল। আচ্ছা, এখন আমি এটাকে কিভাবে নিষেধ করতে পারি? বাড়ি যাও, আমি যদি বলি বাড়ি যেও না, আমি যদি বলি বাড়ি যেও না, এই নিষেধ যখন করা হয় তখন আমাদেরকে ডু নট দিয়ে করতে হয়। তো এই ডু নটের কন্ট্রাকশনটা কি? ডু নটের কন্ট্রাকশন হচ্ছে, আমরা আবার লিখতে পারি এরকম, ডোম, ডোন্ট গো হোম, বাড়ি যেও না। তখন কিন্তু এটা হয়ে গেল হচ্ছে নিষেধ। অর্থাৎ তুমি যদি কাউকে কোনো কিছু করতে নিষেধ করতে চাও তাহলে এই ডোন্ট দিয়ে করতে হবে। তুমি যখন বলছো যে কোনো কিছু করো না, যেমন তুমি যে বাড়ি যেও না, তার মানে তুমি কাকে বলতে চাচ্ছ? তুমি বাড়ি যেও না, এই যে তুমি, এই তুমিটা কিন্তু এই বাক্যের মধ্যে উজ্জ্বল আছে। তুমি যখন বলতে চাচ্ছ বাড়ি যাও, গো হোম, তখন তুমি কি বলতে চাচ্ছ? যে তুমি বাড়ি যাও, অর্থাৎ ইউ গো হোম। ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে ইউটা উজ্জ থাকে, অর্থের মধ্যে ইউটা বুঝে নিতে হয়, কিন্তু এমনিতে উজ্জ থাকে। এটাই আমি বলছিলাম যে উজ্জ থাকে। তাহলে আমরা নিষেধ কিভাবে করতে হয় সেটাও শিখলাম। এখন যদি আমি পরামর্শ দিতে চাই তখন আমাকে কি দিয়ে করতে হয়? লেটস। তো আসো আমরা লেটস দিয়ে লিখি। আমি যদি এরকম লিখি যে লেটস
গো হোম এর অর্থ চলো বাড়ি যাই। এই যে চলো এই কথাটা আসলো, এই কারণে এখানে লেটস আসলো, আর এই কারণে এটা হয়ে গেল হচ্ছে পরামর্শ, চলো বাড়ি যাই। আচ্ছা, আমি যদি অনুমতি বোঝাতে চাই তখন কি হবে? অনুমতি অর্থ হচ্ছে কাউকে কিছু করতে দেওয়া, কাউকে কিছু করতে দেওয়া। তো আমি যখন কাউকে কোনো কিছু অনুমতি বোঝানোর জন্য আমি বোঝাতে চাইবো, তখন আমাকে কি করতে হবে? অনুমতি অর্থে স্ট্রাকচারটা কেমন হয়? লেট প্লাস অবজেক্ট V1, লেট অবজেক্ট প্লাস V1 কিভাবে হয় আমি একটু দেখাই। যেমন এখানে বলছে গো হোম, আমি মানে বাড়ি যাও, কিন্তু আমি যদি বলি যে তাকে বাড়ি যেতে দাও, অর্থাৎ কাউকে কিছু করতে দেওয়ার অনুমতি যদি দেওয়া হয়, তাহলে কি হবে? আমি যদি বলি যে তাকে বাড়ি যেতে দাও, এরকম, অর্থাৎ আমি কাউকে কোনো একটা কিছু করার অনুমতি দিচ্ছি, তখন আমাকে এই স্ট্রাকচারটা করতে হবে। সেটা কেমন? এই যে লেটটা আমাকে বসাতে হবে, লেট, তারপর আমাকে অবজেক্টিভ রূপ বসাতে হবে কোনটার? এই যে তাকে, তাকে এটা যদি সাবজেক্ট হিসাবে হতো, সাবজেক্ট হিসাবে তাকে হলে পারে হয় হি অথবা শি, এবং অবজেক্ট রূপে কি হবে? হিম অথবা হার। তাহলে আমাকে সাবজেক্ট রূপটা বসানো যাবে না, আমাকে বসাতে হবে অবজেক্ট। কখন বসাতে হবে? যদি ইম্পারেটিভ সেন্টেন্সের অনুমতি বোঝায় এবং বাক্যটা যদি আমরা লেট দিয়ে শুরু করি, তাহলে তাহলে আমি লিখব লেট হিম গো হোম। এই যে লেট, এই যে অবজেক্ট, এই যে হলো V1, তাকে বাড়ি যেতে দাও। তাহলে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, পরামর্শ এবং অনুমতি করতে হয়। ঠিক আছে, আসো আমরা আর একটা বাক্য পরিবর্তন করি এইভাবে। যেমন আমি যদি আর একটা বাক্য লিখি যে ক্লোজ দ্য উইন্ডো, অর্থাৎ জানালা বন্ধ করো। আমি যদি এইভাবে বলি জানালা বন্ধ করো, তাহলে এটা হচ্ছে আমার আদেশ, ক্লোজ দ্য উইন্ডো। এখন এই বাক্যটাকে যদি আমি নির্দেশনা বোঝাতে চাই, তাহলে কি হবে? নির্দেশনাগুলো একটু বড় হয়, তাই না? কেমন? সাথে আর একটু ইনস্ট্রাকশন থাকে। যেমন ক্লোজ দ্য উইন্ডো বিফোর লিভিং দ্য রুম, অর্থাৎ ঘর ছেড়ে বাইরে আসার আগে জানালা বন্ধ করো। এটা হচ্ছে আমার কি? নির্দেশনা, অর্থাৎ ইনস্ট্রাকশন। তাহলে আমার আদেশ হলো, নির্দেশ হলো। এবার আমি যদি উপদেশ বোঝাতে চাই, উপদেশটা কেমন? প্রায়ই আদেশের কাছাকাছি, কিন্তু জোরটা একটু কম থাকে। যেমন ক্লোজ দ্য উইন্ডো, অর্থাৎ জানালা বন্ধ করো, যদি আমি জোর দিয়ে বলি তাহলে হয়ে গেল হচ্ছে আদেশ। আর উপদেশ কেমন? জানালা বন্ধ করো। হ্যাঁ, এইভাবে আমি বললাম জানালা বন্ধ করো, তাহলে কি হবে? ঘরটা পরিষ্কার থাকবে। এরকম কিছু একটা বোঝাতে যদি আমি বোঝাতে চাই, তাহলে আমার হয়ে গেল হচ্ছে উপদেশ। ওকে, এখন আসো অনুরোধ। অনুরোধ কখন হয়? কি বললাম? আমি যদি বলি প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, অথবা প্লিজের জায়গাতে যদি আমি বলি কাইন্ডলি ক্লোজ দ্য উইন্ডো, দয়া করে জানালা বন্ধ করো, তাহলে কিন্তু আমার হয়ে গেল কি? তাহলে আমার হয়ে গেল অনুরোধ। এই যে অনুরোধ। আমি যদি এখন নিষেধ করি যে জানালা বন্ধ করো না, তাহলে কি হবে? আমাকে নিতে হবে ডোন্ট, ডোন্ট ক্লোজ দ্য উইন্ডো, অর্থাৎ জানালা বন্ধ করো না, তাহলে আমার কিন্তু নিষেধ হয়ে গেল। এগুলো কিন্তু সবই ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম, এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম। এই যে ভার্বের বেস ফর্ম, শুধু নিষেধ করার সময় সামনে ভার্বের বেস ফর্মের আগে ডোন্ট যুক্ত হয়। যখন আমি অনুরোধ করি তখন ভার্বের বেস ফর্মের আগে প্লিজ বা কাইন্ডলি এগুলো বসাতে হয়। ঠিক আছে, সব ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আসলে এটাকে আমরা পরামর্শ বা অনুমতি হিসাবে তৈরি করি। আমরা যখন কি করি? পরামর্শ করি যে আসো জানালাটা বন্ধ করি। পরামর্শ মানে কি? একজনের সাথে আমরা পরামর্শ করলাম যে আসো জানালাটা বন্ধ করি, তখন আমাদেরকে লেটস ব্যবহার করতে হয়। লেটস ক্লোজ দ্য উইন্ডো, এর অর্থ আসো
বা চলো জানালা বন্ধ করি। আর এইটাই যখন আমাদেরকে অনুমতি দেওয়া হয়, আমি যদি কাউকে জানালা বন্ধ করার অনুমতি দিই, যেমন আমাকে জানালা বন্ধ করতে দাও, আমি যদি বলি আমাকে জানালাটা বন্ধ করতে দিন বা দাও, তখন কি হবে? তখন হচ্ছে এই যে কাউকে অনুমতি, আমাকে কেউ একজন অনুমতি দিবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমার শুধু তখন লেট দিয়ে শুরু হবে। লেট আমাকে, আমাকে এটা হবে হচ্ছে মি, অবজেক্টিভ রূপে বসাতে হবে লেট মি, তারপরে ভার্বের বেস ফর্ম ওটাই থাকবে। ক্লোজ দ্য উইন্ডো, লেট মি ক্লোজ দ্য উইন্ডো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় তোমরা কিন্তু শিখতে পারলা। এবার আসো দেখি, তাহলে এতক্ষণ তোমরা কি শিখলে এগুলো ট্রান্সলেশন করে আমাকে কমেন্টে লিখে জানাও, তাহলে আমি খুব খুশি হব এবং বুঝতে পারবো যে তোমরা করতে পারছো। এখানে বসে থাকো, এখানে বসে থাকো, হ্যাঁ, এখানে চুপচাপ বসে থাকো, দয়া করে চুপচাপ বসে থাকো, এখানে বসে থেকো না, চলো ভিতরে বসে থাকি, তাকে বসে থাকতে দিন। এগুলো করে আমাকে জানাও। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। ক্লাসটা যদি উপকারী হয়ে থাকে তাহলে দয়া করে শেয়ার করে দাও, তোমার প্রিয়জনকে জানিয়ে দাও যে এরকম একটা চ্যানেলে খুব সুন্দরভাবে ইংরেজি শেখানো হয়। ওকে, আজকের মতো শেষ করছি।